হজরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হল। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করল। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই জান্নাতে থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ। আমার সঙ্গে নবী রাসূল, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা এবং আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইজের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইজের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগল এবং এসে বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার একটি বিষয় অবশ্যই বলবেন, যে মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি। আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো মা হবার সৌভাগ্য রাখিনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করে না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল যে আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেয়া হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হল। বাড়ি আসার পথে হজরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে করল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পরে মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগল। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ফকির ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন বুজুর্গ ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুবই খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনি তো আল্লাহ তাআলার ফকির, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মহিলাটিকে সন্তান দান করো। এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেলেন। এদিকে ওই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হজরত মুসা আলাইহিস সালাম আবারও কোথাও সফর করছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন হজরত মুসা আলাইহিস সালামের এই মহিলাটির কথা মনে পড়ল। এবার হজরত মুসা আলাইহিস সালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখে বাহিরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তানই দান করবে না, আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দান করেছেন।
এটা শুনে হজরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন যে ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যাপারটি আমি কিছুতেই বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বলেন, হে মুসা, তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় করে মানুষের মাংস নিয়ে এসো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পরে একটা থালা এবং একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই থালায় নিজের মাংস দেবে? কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের এই কথায় কেউই রাজি হল না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল। হজরত মুসা আলাইহিসসালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিসসালাম সেই ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলছেন, কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলাইহিসসালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হজরত মুসা আলাইহিসসালামের কাছে দিয়ে চলে গেল। এটা দেখে হজরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিসসালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার কাছে গিয়ে চেয়েছি এবং দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না, তুমিই তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ। যে বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে দিয়েছে, ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সবকিছু দিয়ে দেয়, এমনকি তার ভাগ্যকেও পরিবর্তন করে দেয়। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইহিসসালামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাইহিসসালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সেই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর পরের দিন হজরত মুসা আলাইহিসসালাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কসাইয়ের দ্বারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পরে মুসা আলাইহিসসালাম দেখলেন এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। হজরত মুসা আলাইহিসসালামও কসাইয়ের পিছন পিছন রওনা দিলেন। এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন। হজরত মুসা আলাইহিসসালাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হজরত মুসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন হজরত মুসা আলাইহিসসালাম ভাবল আসলেই বাড়িতে কেউই নেই। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেয়া হবে। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন, এই মাংসের টুকরো আমি দিব না। তখন কসাই বলল, ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মুসা আলাইহিসসালাম মনে মনে ভাবল, বাড়িতে তো কেউই নেই। কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে, তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না, এটা হজরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন।
এটা দেখে হজরত মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু রওয়ানা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হজরত মুসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আভাস দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। কসাই বললেন, নিশ্চয়ই দেব। আসুন আমার বাড়ির ভিতর। কসাই বললেন, ওহে মুসাফির, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘরের দিকে রওনা হল। হজরত মুসা আলাইহিস সালাম দেখলেন, পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পরে হজরত মুসা আলাইহিস সালাম দেখলেন, ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসে। তারপরেই মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে। খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে। ঠিক তেমনিভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয়, ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস এবং রুটি নিয়ে হজরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নেন আপনার খাবার। খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। তখন কসাই বলল, আসলে আমার একটু কাজ ছিল, এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া তার আর কেউ নেই। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই। এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম কসাইজের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন, তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। ওগো আল্লাহ, তুমি রাহমানুর রাহিম, তুমি সব কিছুরই খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইজের সেবায় আমি খুশি। হে আল্লাহ, মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করেছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গাম্বর হজরত মুসা আলাইহিস সালাম। হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হজরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিও। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম, কসাই শুধুমাত্র তার মায়ের ভক্তি এবং সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পায়নি। তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি জেনে রাখো কি আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে, সেটা হলো তার মায়ের অতি ভক্তি ও মায়ের সেবা। কসাইজের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইজের জন্য দুটি হাত তুলে দোয়া করে, কসাই যেন নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। হে মুসা, কসাইজের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি, সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে।